ডায়াবেটিস মোকাবেলায় ভয় নয়, সচেতনতা গুরুত্বপূর্ণ। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে উত্তরা কল্যাণ সমিতি সেক্টর 4 মাঠে উত্তরা ইয়োগা সোসাইটির উদ্যোগে এবং উত্তরা কল্যাণ সমিতি সেক্টর 4-এর সার্বিক সহযোগিতায় শুক্রবার সকালে ডায়াবেটিস নিরাময়ে ইয়োগা চর্চার উপকারিতা বিষয়ক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবাই বক্তারা জানান, ডায়াবেটিস ভয়ঙ্কর হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব। ডায়াবেটিস হলে ভয়ের কিছু নেই। নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্য সচেতনতা মূল চাবিকাঠি। আপনাকে কেউ একজন বলল, এই তোমার চেহারা তো খারাপ হয়ে যাচ্ছে কেন, বা শরীর খারাপ হয়ে যাচ্ছে কেন, আপনি এটা যদি মাথায় নেন এবং প্রতিদিন যদি চিন্তা করেন গ্লাসের সামনে দাঁড়িয়ে যে আসলেই কি আমার চেহারাটা মনে হয় খারাপ হয়ে যাচ্ছে, আপনি এভাবে 1 মাস করেন, দেখবেন যে সত্যি আপনার চেহারা খারাপ হবে। এর কারণ হচ্ছে যে মনের শক্তির একটা বড় প্রভাব কিন্তু আমাদের শরীরের উপরে আছে। এজন্য যাদের ডায়াবেটিসে যারা আক্রান্ত আছেন, এটা ডাক্তার সাহেব খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন যে এটা জেনেটিক্যালি অনেক সময় আসে। তারা কোনোভাবেই ভয় পাবেন না যে আমার ডায়াবেটিস মানে আমি মনে হয় শেষ। আসলে ডায়াবেটিসকে আপনার ম্যানেজ করতে হবে, এবং এই ম্যানেজের একটা ভালো উপায় হচ্ছে ইয়োগা। এবং আমরা কিন্তু দেখেন যে ইয়োগা এটা কিন্তু আজকের না, যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে ঋষি মুনি যারা ছিলেন, যারা সাধক ছিলেন, ধ্যান করতেন, তারা কিন্তু এই ইয়োগা, সেটা হয়তো এখন আমরা অনেক নাম দিয়েছি এই আসনের, নানা ধরনের নাম, কিন্তু তারা এই ধ্যান করতেন এবং এই ধ্যান শরীরের জন্য খুবই উপকারী। এবং আমরা যে নামাজ পড়ি এটা কিন্তু ইটস ইয়োগা। আপনি দেখবেন যে নামাজের যে পজিশনগুলো, এখন বলবেন তাহলে নামাজ পড়ি তাতে কাজ হয় না কেন? কাজ হয় না এজন্য যে আপনি নামাজটা তো ঠিকভাবে পড়েন না। নামাজ পড়ার সময় খেয়াল করবেন, এত তাড়াহুড়া, পৃথিবীর আর কোনো কাজে তাড়াহুড়া নাই, মোবাইলে ফেসবুক দেখতে তাড়াহুড়া নাই, অন্যান্য কাজে তাড়াহুড়া নাই, কিন্তু নামাজে গেলে এত তাড়াহুড়া, দেখবেন যে সেজদা, রুকু সব, মানে এই যে প্রত্যেকটা পজিশনে যেভাবে আমাদের থাকার দরকার ছিল সেভাবে কিন্তু আমরা থাকি না। বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলাম বলেন, গাড়িতে যেমন ভেজাল মোবিল দিলে গাড়ি নষ্ট হয়, তেমনি শরীরে ভেজাল বা অস্বাস্থ্যকর খাদ্য দিলে শরীরও ক্ষতিগ্রস্ত হয়। আমাদের সুস্থ থাকতে হলে ভালো খাবার খাওয়া এবং নিয়মিত ব্যায়াম করা অপরিহার্য। আমার বডির সাথে আপনার যে গাড়িটা যে ব্যবহার করেন সেই গাড়িটা চিন্তা করেন, আমার বডির সাথে গাড়িটার অনেক মিল আছে। আমার বডি থেকে এই বডি চিন্তা করে পৃথিবীর অনেক কিছু সৃষ্টি হয়েছে। সুতরাং এই বডিটা যদি ঠিক রাখতে হয়, বডির খাবারটা ঠিক দিতে হবে। গাড়িটা ঠিক থাকতে হলে গাড়ির পানি দিতে হবে, মোবিল দিতে হবে, এবং গাড়ির তেলটা দিতে হবে, যেই তেলটা, যেই পেট্রোল বলেন আর অকটেন বলেন, যেটা নষ্ট না, যেটা ভেজাল না। ভেজাল অকটেন, ভেজাল পেট্রোল দিলে গাড়ি নষ্ট হবেই, ভেজাল মোবিল দিলে গাড়ি নষ্ট হবেই, ভেজাল খাবার দিলে শরীর নষ্ট হবেই। আমাদের সুস্থ থাকতে হলে ভালো খাবার খেতে হবে, জিহ্বাটা কন্ট্রোল করতে হবে, এক্সারসাইজ করতে হবে। আরামে, বলা হয় যে আরামে হারাম হয়ে যায় অনেক কিছু। শরীর, আজকে আমরা এখানে বসে আছি, যেই মানুষটা ডায়াবেটিস হাসপাতালে আছে তিনি জানেন শরীরটা কত খারাপ তার। আজকে আমার খুব সৌভাগ্য হয়েছে, প্রফেসর ইব্রাহিম সাহেবের সাথে কিছুদিন সম্পর্ক ছিল আমার। ওনার মৃত্যুর কিছুদিন আগেও ওনার সাথে আমার একটা ভালো যোগাযোগ ছিল। বাংলাদেশের মানুষের জন্য প্রফেসর ইব্রাহিম সাহেব যে কাজটা করে গেছেন সেটা তাকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। প্রফেসর ইব্রাহিম সাহেব কত মানুষের আল্লাহ জীবন রক্ষা করেন আল্লাহ, কিন্তু ওসিলা তো আছে। কত মানুষকে সুস্থ করার জন্য একটা হাসপাতাল করে দিয়ে গেছেন, একটা সিস্টেম করে দিয়ে গেছেন, একটা ডিসিপ্লিন করে দিয়ে গেছেন। আমাদের 4 নম্বর সেক্টরে একটা ডায়াবেটিক সেন্টার আছে। আমি কিছু মানে ব্যক্তিগত কারণে একটা চোখের সমস্যার কারণে গিয়েছিলাম। আমার মনে হয়েছে যে আমাদের এই সেন্টারটা খুব ইনডিসিপ্লিন। আপনারা যারা এই সেন্টারের সাথে জড়িত আছেন, এই সেন্টারটা একটু তদারকি করলে এটা খুব একটা ডিসিপ্লিন জায়গা হতে পারে। এইটাও আমাদের সেক্টরের একটা বড় বিষয়। ভালোভাবে বেঁচে থাকতে চাইলে নিয়মিত যোগব্যায়াম অপরিহার্য। যোগব্যায়াম শুধু শরীরকে সুস্থ রাখে না, বরং ডায়াবেটিস নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানান উত্তরা কল্যাণ সমিতি সেক্টর 4-এর সভাপতি মেজর অবসরপ্রাপ্ত আনিসুর রহমান। সুস্থ থাকার জন্য যা কিছু প্রয়োজন একটা মানুষের, যেটা ডক্টর আমানুল্লাহ সাহেব বললেন,
দৈহিক শরীর চর্চা, ব্যায়াম, যোগ ব্যায়াম বা অন্য ভাষায় বলা হয় যোগা, তো এগুলো ব্যবস্থা আমরা ইনফ্রাস্ট্রাকচার যেটা করার দরকার সেটা আমি করেছি, আমাদের কল্যাণ সমিতি এটা করেছে। এবং এই যে দেখেন, আপনারা যদি একটু আওয়াজ পান, এখানে ক্রিকেট মাঠ আছে, ফুটবল মাঠ আছে, মহিলাদের জন্য যোগার ব্যবস্থা আছে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ব্যবস্থা আছে, তারপরে ওয়াকিং যে ওয়াকওয়ে আছে, কয়েকশো হাজার লোকও হয়ে যায় ছুটির দিনে বা অন্য সময়, এরা শরীরচর্চা করতেছেন, এখানে ঘোরাফেরা করতেছেন। মানুষের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য, দুইটা স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য সুস্থ থাকবে যদি শরীর সুস্থ থাকে, আর দুইটার উৎকর্ষ হইল আপনার এই যোগব্যায়াম বা এক্সারসাইজ, যে কোনো রকমের এক্সারসাইজ। তো যোগব্যায়ামটা হলো কি, এটা সব অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম এটা হয়, আমি নিজেও এটা করি এবং আমি যা করি সেটাই অন্যকে বলি। আমি নিজেও এখানে আসার পর থেকে 90 সালে থেকে আমি এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেছি। 87-এ আমি এখানে বাসস্থান স্থাপন করেছি, 1987-এ। তো তখন থেকে আমি এখানে হাঁটতেছিলাম, তখন কিন্তু এইগুলো কিছুই ছিল না। তখন রাস্তাঘাট আপনারা বুঝতেই পারেন, 87 থেকে এখন কত বছর চলে গেছে। তখন কিন্তু আমরা গ্রুপ করে হাঁটতাম এবং তখন আমরা স্বল্পক্ষ নামে একটা সংস্থা করলাম, আমরা কয়েকজন মিলে 30 জনের মতো মিলে এই হাঁটার ব্যবস্থা করলাম, সংঘবদ্ধভাবে হাঁটা। তাতে হয় কি, সংঘবদ্ধ হলে তখন একটা মনেরও টান থাকে যে আজকে গেলে এর সাথে দেখা হবে, দুটা কথা বলতে পারবো, হাঁটাও হবে, কথাও হবে, এবং আমাদের এখানে যে করার যেটা আমাদের দৈনন্দিন যে শরীরচর্চা করার সেটাও হয়ে গেল। সবাই আর উপস্থিত ছিলেন ন্যাচারাল মেডিসিন ও বয়স্ক রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আমানুল্লাহ, উত্তরা ইয়োগা সোসাইটির সভাপতি মাসুদুর রহমান মল্লিক সহ এলাকার স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনা শেষে ঘরে বসেই করা যায় এমন কয়েকটি সহজ ইয়োগা অনুশীলন উপস্থিত অংশগ্রহণকারীদের দেখানো হয়। প্রশিক্ষকরা দেখান কিভাবে নিয়মিত 5 থেকে 10 মিনিটের এসব ব্যায়াম রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এবং মানসিক চাপ কমাতেও কার্যকর ভূমিকা রাখে। 1991 সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন 14 নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে সরকারও জাতিসংঘে প্রস্তাব দেয় এবং 2006 সালের 20 নভেম্বর জাতিসংঘ এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। তারপর 2007 সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।